गणेशाय ओं गं गणेशाय ओं गं गणेशाय ओं गणेश शरणं शरणं गणेश गणेश शरणं शरणं गणेश गणेश शरणं शरणं गणेश ओं अथो देवी शुक्तम् ओं अहं रुद्रैर्विश्व विश्चराय मोहमावितरितरित विश्वदेवै ओं अहं मित्तावरुणो विवर्महमिन्द्रागिनहमुश्चिनो भा ओं अहं सोममाहं संविवर्मं तष्टारमुदभूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्यतेषु प्राय्ये यजमानाय शुन्नते अहं राष्ट्रीय संगमुनि वसुनां चिकित्सीं प्रथमाज्ञानां त्वां मां देवावद्धुर्वृत्ता पुरितत्तां गुर्जविशन्तीं ओं महाशन्नमति जो विपश्यति यः प्राणीति यस्त्रिनत्युक्तममन्तवमान्तु भक्ष्यन्ति गणा अरे गणा 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 अना गणा আগে যা আসছি गणा আমাকে ডাকছিলেন हाँ এই যে এখানে এসে বসো কি হলো এখানে এসে বসো তো ব্যাপারটা কি
আমি জিজ্ঞাসা করছি তোমার ব্যাপারটা কি? আগে আগে বলে আগে মানেটা কি? আগে কিছু না। কিছু না? এই যে মামার ঘাড়ে বসে সকাল থেকে রাত্রি পর্যন্ত তবলা পিটিয়ে, নীলুর চায়ের দোকানে হই হল্লা করে, আর গঙ্গার পাড়ে বসে বন্ধুদের সাথে আড্ডা মেরে দিনগুলো তুমি কাটিয়ে দিচ্ছ, তুমি বাবু বলছো এগুলো কিছু না? হ্যাঁ, না মানে ওই মানে টানে কিছু না। আমি তোমার মামা, তুমি আমার আপন ছোট বোনের ছেলে। তোমার মা বাবা পিঠে পিঠে মারা গেলেন। আমার আমার নিজের কোনো ছেলে নেই। কত আহ্লাদ করে তোমাকে আমার নিজের কাছে নিয়ে এসেছিলাম যে নিজের ছেলের মতো মানুষ করব বলে, কিন্তু কিন্তু তুমি তো বাবু মানুষ হলে না। তোমার মানও নেই, হুঁশও নেই। তুমি কি মানুষ? এদিকে শুনি তোমার বন্ধুরা এসে ঠারে ঠরে বলে তোমার নাকি বিয়ে করার শখ। বলি, বিয়ে কি ছেলের হাতে লেবেন চুষ যে ইচ্ছা করলে চুষ চুষে খাবে? সকাল হতে না হতে তুমি আবার ওর পেছনে পড়লে কেন? আমি পড়িনি, পড়েছি তোমার এই আদরের ভাগ্নে। হ্যাঁ, আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। বসো। জল কোথায় পালাচ্ছিলে? কতদিন ধরে যে তোমাকে বলছি যে চাকরিতে ঢুকে পড়ো, টাকা পয়সা রোজগার করো, মানুষ হও, তোর বিয়ে থা করে সংসারী হও। চাকরি তো খুঁজছি। খুঁজছ? আগে হ্যাঁ, কিন্তু কেউ দিচ্ছে না। দিচ্ছে না? না। চেষ্টা করলে ভগবান যে ভগবান তাকে পাওয়া যায়, আর একটা চাকরি পাওয়া যায় না, এ কখনো হয়? তোমাকে যে আমি বড় বাজারে নিকুঞ্জের সাথে দেখা করতে বলেছিলাম, তা করেছিলে? আগে হ্যাঁ। কি হলো? বলে নেই। ও ঠিক আছে, আমি চিঠি লিখে দিচ্ছি। তুমি কলুটলায় বঙ্কুর সাথে গিয়ে দেখা করবে আজই, এখনই। চান সেরে ভাত টাত খেয়ে রেডি হও, আমি ততক্ষণই চিঠি লিখে ফেলছি। আচ্ছা, গনসার কি হলো বলতো মাইরি? চোপর দিন দেখা নেই। মামা মামা মানে? মামা মানে কনসার মামার মতন মামার পাল্লায় পড়লে আমি যে কি করতাম। কি করতিস? কি করতাম? হ্যাঁ, হয় খুন টুন করে ফাঁসিতে ঝুলে পড়তাম, তা না হলে সন্ন্যাসী হয়ে সোজা হিমালয় চলে যা। ये सच बात। इसीलिए इसीलिए कृष्ण भगवान आहा हरे कृष्णा कंस मामा को मार डाला। কিন্তু লোকে যে বলে তাই তাই তাই, মামার বাড়ি যাই, দুদু ভাতু খাই। तो जाइए ना दीदी मत সেদিন আর নাই। দূর, মায়েরা ভাইয়েদের দোষ ঢাকার জন্য ওরকম বাড়িয়ে বাড়িয়ে বলে। গনসার মামাটা সত্যি কংস মামা। এদিকে সাঁই সাঁই করে যৌবন খতম হয়ে যাচ্ছে, ওদিকে বিয়ে দেওয়ার নাম নেই। হ্যাঁ, ঠিক এটা ক্রিমিনাল ব্যাপার। राम राम। তুই তুই ঠিক কথা বলিস জানি। ওর ওই মামাটার জন্য যা কিছু একেবারে সব একেবারে ইয়ে করে দিল। নীলুদা কোথায় রে? নীলুদা চিনি আনতে গেছে। তোর কথাই তো হচ্ছিল এতক্ষণ। কোথায় ছিলি চোপর দিন? কতবার তোর খোঁজ করলাম। हाँ कहाँ गए थे आप? মামা চাকরির খোঁজে পাঠিয়েছিল। मिला? কিছু হলো? 3 to 1। 3 to 1? সেটা আবার কি চাকরি? ভোর হতে না হতেই মামা বললে যে যা, অশ্বমেধের ঘোড়ার মতো বেরিয়ে পড়। আরে চাকরি কি আমার পোষা গরু যে খুঁজে পাবো? কেউ পাইয়ে না দিলে চাকরি পাওয়া যায় কখনো? তাহলে সারাদিন তুই কি করলি? কেন খামোখা সময় নষ্ট না করে গঙ্গার পাড়ে একটা বেঞ্চিতে শুয়ে শটান ঘুম দিলাম। তারপরে বিকেল না হতেই সোজা মাঠে ইস্ট বেঙ্গল কাস্টমস শিল্ড ম্যাচ 3 to 1। কিন্তু দেখ গনসা, কাজটা কি তুই ভালো করলি? কেন? এরপর মামা যখন জিজ্ঞেস করবে কি বলবি? বলবো কাল ডেকেছে। তারপর? কাল ডেকেছে, তারপর আবার কাল ডেকেছে। এই করে হচ্ছে হবে করে ফুটবল সিজনটা কাটিয়ে দেবো। তারপরে ফাইনালের দিন কালীঘাটে মানত করব বলে মামির কাছ থেকে 5 টাকা হাতিয়ে নেব। হ্যাঁ, সেদিন তোদের সবাইকে মাঠে নিয়ে যাব। হ্যাঁ, সে নয় নিয়ে যাবি গনসা, কিন্তু গনসা এটা করে কোনো লাভ হবে না, বুঝলি? এটা করে তোর চাকরিও হবে না, আর তোর মামা তোর বিয়েও দেবে না। না দিলে আই বলে থাকবি। হ্যাঁ থাকবো। থাক। হ্যাঁ যাব বাবা। सच बात। সে তো সবাই যে জানতা হয়। এই তুই তুই কি বলতে চাস রে? হ্যাঁ,
আমি শুধু শুধু সারা কলকাতা শহর জরিপ করে বেড়াবো? দেখ, রেগে যাচ্ছিস কেন? আমার মাথায় একটা মতলব এসেছে। কি মতলব? বলছি, একদিন তোর মামাকে আমরা নানা রকম দিয়েছি, মানে নানা রকম ইঙ্গিত দিয়ে বোঝাবার চেষ্টা করেছি যাতে তোর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেয়। তো তাতে তো কোনো ফল হয়নি, ঠিক? আর তো তোর মতলবটা কি বল না? মতলবটা বস বলছি। বস, আচ্ছা শোন না, শোন। এবার আমাদের মধ্যে থেকে কেউ একজন তোর মামার কাছে যাবে, গিয়ে বলবে, মামা বাবু, গনসার আর বিয়ে করবার ইচ্ছে নেই। হ্যাঁ, সে কি রে? হ্যাঁ, এক সাধুর পাল্লায় পড়ে সন্ন্যাসী হয়ে যাবার তাল করছে, তার সঙ্গে হিমালয় চলে যাবে বলছে। হ্যাঁ, আপনি কিছু একটা বিহিত করুন। আমি বাজি রেখে বলতে পারি, গনসা, তোর মামা এই কথা শুনলে ভরকে গিয়ে তোর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, এই মতলবটা মন্দ নয়। কার মতলব সেটা দেখ। হ্যাঁ, একেবারে নিখুঁত পরিকল্পনা। मामा जी जरूर फंस जाबे। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? তার মানে? মানে গনসার মামার কাছে গিয়ে এসব কথা বোঝাবে কে? আরে বাবা, আমাদের মধ্যে থেকে কেউ না হয় যাবে একজন। আচ্ছা ঠিক আছে, কাল সকালে লটারি করে সেটা ঠিক করা যাবে। কি বলিস গনসা? এই তো, তোরা যা ভালো বুঝিস করিস, আমি এখন উঠি, বুঝলি? ওদিকে মামা বোধহয় হুড়ো নিয়ে পাইচারি করছে। চলি রে। হায়। ঠিক আছে, তুই যা, আমরা উঠি, চল। হ্যাঁ, কাল সকালে গঙ্গার ধারে। হ্যাঁ, এই কাল সকালে গঙ্গার ধারে চলে আসিস। চল চল। কে কে ওখানে? আগে আমি। এসো, এসো এখানে, এখানে এসো। হ্যাঁ, কিছু বলছো? আগে না, না তো। মানে একটা গুরুতর খবর। গুরুতর খবর? শুনছিলাম কে যেন বলছিল গণেশের নাকি বিয়ে হচ্ছে। কোথায় শুনেছো? সন্ন্যাসী, মানে গণেশ বলেছে ও বিয়ে করবে না। মানে কে ওকে বিয়ে করতে বলেছে? আগে আমি। তুমি? আমি না, মানে হিমালয়। হিমালয়? কি যাতা বলছো? হ্যাঁ, তাহলে আসি। হ্যাঁ, এসো। সত্য সব। এই গোড়া মুড়ি দে, আর ঠোঙাটা দে। এই নে কনসা। খাবো না। দিয়ে যা, গুপ্তা চলি। ওই রাজেন, মুড়ি নে। তোকে পাঠানোই ভুল হয়েছিল। আমি জানতাম তুই গুবলেট করবি। আমি জানতাম তুই গুবলেট করবি, আর তাই যদি জানতে তা তুমি তাহলে গেলে না কেন সাধু? তার মানে কিছু মনে করিস না গনসা, এ তোর মামা মানুষ খুন করতে পারে। আমার মনে হয় তুই কথাটা ঠিক মতো, মানে কায়দা মতো, যাকে বলে ঠিক জুৎসই করে বলতে পারিসনি। জুৎসই করে বলতে পারিনি? না। শব্দ ব্রহ্ম, শব্দই হচ্ছে ভগবান। কথামৃত, কথাই হচ্ছে অমৃত। ওরে, কথা দিয়ে দিনকে রাত, রাতকে দিন করা যায়। বেশ তো, আমিও তো তাই বলছি। গনসার মামা এমন দুটো কথা বললো তার জবাব নেই। এখানে দাঁড়িয়ে ফরফর করে কথা বলা এক, আর গনসার মামার মুখের সামনে মুখ তুলে কথা বলা আর এক। কিরে গনসা, তুই বল না, তুই তো চিনিস তোর মামাকে। হ্যাঁ হ্যাঁ, হারে হারে চিনি। না না, ওর কোনো দোষ নেই। গনসা, চাকরির জন্য একটু শেষ চেষ্টা করে দেখ না। চাকরি হলেই তো সব সমস্যার সমাধান রে।
নিয়ে গেছে। ছেড়ে দে, খাস না। এই গণেশ বাবু, এই আমি একটা বাত বলবো? বলেন। মানে আপনি রাজি হলে না এক্ষুনি সব ফয়সলা হয়ে যাবে। দাঁড় মশাই, আপনি এবার কি বলবেন বলুন তো? বলতে দিন না। আচ্ছা বলুন। মানে আমার সেজো চাচা, মানে কাকার মুখে শুনছিলাম ওনার অফিসে একটু নৌকরি খালি আছে। হ্যাঁ, কি সাংঘাতিক কথাটা শুনে আপনি এতদিন ধরে চুপ করে বসে আছেন? না মানে আমার ডর, ভয় লাগছিল, মানে গণেশা বাবু রাজি হবেন কি না। এই কিসের চাকরি? ভালো চাকরি। আপনি তো খুব বাজে লোক। হ্যাঁ, আরে কতদিন আগে শুনেছেন? আরে সব খুলে বলুন না। শুনিয়ে না। বলুন বলুন। প্রায় 1.5 মাস আগে আমার সেজো কাকা বলেছিলেন ওনার অফিসে একটু পার্সোনাল ক্লার্কের চাকরি খালি আছে। হ্যাঁ, ভালো মাইনা, লেকিন লোক পাওয়া যাচ্ছে না। কেন লোক পাওয়া যাচ্ছে না কেন? একটা শর্ত আছে। কি শর্ত? চাকরিটা বড়বাবুর হাতে, আর বড়বাবুর একটি মেয়ে, বেটা নেই। হ্যাঁ। আব নৌকরি পেতে হলে বড়বাবুর মেয়েকে শাদি করতে হবে। হ্যাঁ, বিয়ে করতে হবে? হ্যাঁ, আর একটা বি শর্ত আছে। আবার কি শর্ত? বিয়ের পরে ঘর জামাই হয়ে থাকতে হবে। হ্যাঁ, থাকবে, ওরে থাকবে। ওরে গনসা, তোর ওই মামার কাছে থাকাচ্ছে ও শ্বশুর মশাইয়ের কাছে থাকা ঢের ভালো। মুড়ি দে। কিরে গনসা, বল রাজি? আমার তো খুব ভালো মনে হচ্ছে। এ তো তোরা যা ভালো বুঝিস। আরে ভালো মানে খুব ভালো। বলছিস? হ্যাঁ বলছি, ভেবে দেখ, শুধু তো চাকরি না, ওটা তো উপরি পাও না। আরে চাকরির সঙ্গে বউ পেয়ে যাচ্ছিস, যাকে বলে এক ঢিলে দুই পাখি। সেরকম বুঝলে অগ্নিসাক্ষী করে মন্ত্রপড়া বউকে শ্বশুর বাড়ি থেকে তুলে আনতে কতক্ষণ? আরে এসব কথা উঠছে কেন? আরে বাপের একমাত্র মেয়ে, সেখানে ঘর জামাই, ব্যাপারটাই সাংঘাতিক। হ্যাঁ, একবার ভেবে দেখ, মামা বাড়িতে গনসা আর শ্বশুর বাড়িতে জামাইবাবু। মামা বাড়িতে কথায় কথায় চাকরি করগে যা, আর শ্বশুর বাড়িতে খোঁজ শ্বশুর বড়বাবু। সারা মাস চেয়ারে বসে আরাম করে চাকরি, আর মাস পোহালেই থোক টাকা মাইনে। আর মামার বাড়িতে কুছ নাই। হ্যাঁ, ঠিক বলেছে ঘটনা। আহা, কি সম্বন্ধ এনেছেন মশাই, আমার নিজেরই তো জাগে থাক। ঘনসা, এবার বইয়ের দিক থেকে দেখ। তোর মামার বাড়িতে থাকলে খেটে খেটে একেবারে হয়রান, আর বাপের বাড়িতে থাকলে বাবার আদুরে মেয়ে, কোনো কাজ নেই, কম্ম নেই, অঢেল সময়, যখন ইচ্ছে তখন বউ একেবারে তোর হাতের নাগালের মধ্যে। মনের সুখে ফুর্তি করো। গনসা, তাহলে বল এগোই। বললাম তো, তোরা যা ভালো বুঝিস। তাহলে গুপ্তবাবু, আপনার কাকাকে বলে দিন কনসা রাজি আছে। না না, মানে সেজো চাচা, মানে কাকা এলাহাবাদ গিয়েছেন, 1 মাস বাদে ফিরবেন। হ্যাঁ, যাক কলা। এই যে না না, কাকা নেই তো কি হয়েছে? সোজা গিয়ে বড়বাবুর সঙ্গে কথা বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। এই বলুন তো আপনার ওই বড়বাবুর নামটা আর অফিসের নামটা কি? হ্যাঁ, हब्सन टॉमसन, 5 नंबर केलाइब्रो। और बड़े बाबू का नाम 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 ठोरिए ठोरिए है निवारण बाबू। নিবারণ বাবু। हाँ, হবসন টমসন, নিবারণ বাবু। হবসন টমসন, হবসন টমসন, নিবারণ বাবু। আচ্ছা, কি ব্যাপার বলতো? আসল লোক কে গুপ্ত তারই এখনো দেখা নেই। আচ্ছা, আমাদের তো এই অফিসের সামনে দাঁড়াতে বলবো, কতক্ষণ আর না করে দাঁড়িয়ে থাকা যাবে? হ্যাঁ, আর ওই গোদনারি বা কি আকের বল, সে এখনো পাত্তা নেই, কোনো মানে হয়? তাহলে চ, সময় নষ্ট না করে গিয়ে জিজ্ঞেস করি। তাই চল।
যাবি চ দাদা বলছিলাম কি বলবো মেরেছি কি যেন নাম ও হ্যাঁ মনে পড়েছে আচ্ছা দাদা দাদা এটা কি নিবারণ বাবুর অফিস? নিবারণ বাবু, হ্যাঁ বড় বাবু বড়বাবু তো ছুটি নিয়ে বাড়িতে গেছেন, 7-8 দিন আসবেন না। ও এই সেরেছে। আচ্ছা ওই বড়বাবু বাড়িটা কোথায় তুমি জানো? ঘুঘুডাঙ্গা। জয় বাবু। সত্যি রতন, ঘুঘুডাঙ্গা। এই চল আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, বড়বাবুও নেই আর গোদনা কে গুপ্তজি তাদেরও দেখা নেই। গনসা, তোর কপালটাই খারাপ। যা বলেছিস। হ্যাঁ, বাধা পুজো দিতে হবে। কোথায়? আরে আমাদের বাবার মন্দিরে। কোন বাবা? ও, যা নিজের বিয়ে না হতেই ওই দাড়ি গোপ জটা সব পেকে গেছে। তাহলে এটা না না, বাবাটা রাধারমন যে বিয়ে থার ব্যাপারে এই একমাত্র দেবতা আছেন যিনি ব্যাপারটা খুব ভালোই বোঝেন। আরে পুজো নিয়ে কথা, তা যে কোনো মন্দিরেই হোক না কেন। আচ্ছা ঠিক বলেছিস, ঠিক আর দাঁড়িয়ে থেকে কাজ নেই, চল। হ্যাঁ চল চল। কি ব্যাপার? তোরা আসছি বলে তখন কোথায় চলে গেলি বলতো? তোর পেছনে হাঁ করে এখানে দাঁড়িয়ে আছিস। আর বলতে দিবি তো? কি বলবি? আরে তোদের সঙ্গে দেখা করবো বলে তাড়াহুড়ো করে আসছি, আর সেই তাড়াহুড়োর মধ্যে গুপ্তাজি, আমাদের এই গুপ্তাজি ট্রাম থেকে পড়ে লেগেছে। গুপ্তাজি লাগলে আরে জায়গা দিজিয়ে লেকিন আসল কাজটা হলো কি? আসল কাজ কি? মানে নিবারণ বাবুর সাথে দেখা হলো? নিবারণ বাবু শ্বশুর বাড়ি গেছে। এই না এই ছুটি নিয়ে বাড়িতে গেছে। বাড়ি গিয়েছেন? কোথায়? এই কোথায় যেন বললো? ঘুঘুডাঙ্গা। ঘুঘুডাঙ্গা? তো চিন্তা কি, চলুন ঘুঘুডাঙ্গা। দাঁড়ান গুপ্তাজি, আগে পুজো টুজো দেওয়া হোক, তারপর তো ঘুঘুডাঙ্গা। আচ্ছা কেন আপনাকে নিয়ে সত্যি পারা গেল না। শুভ কাজে গেলে পুজো টুজো দিতে হয় না? ঠিকই বলেছিস। বাম বলেছেন। আপনি বুঝবেন না। চল গুড়া খাওয়া যাক। আরে গনসা চলো। जय बाबा भोलेनाथ। जय बाबा। हम लोग का यात्रा शुभ हो बाबा। বাবা গো, बाबा আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো বাবা। पूरा करो बाबा। ওং দেবাদি দেবায় শঙ্করায় বাবা, বাবা গো, দেখো বাবা, আমাদের মুখ তুমি দেখো বাবা। হ্যাঁ বাবা। জয় হোক। এবার যেন হয় বাবা। গনসাকে দেখো বাবা। কি জোরে জোরে ডাক। ডাকছি তো। হ্যাঁ बाबा বাবা, জয় বাবা, বাবা। রক্ষা আমাদের করো বাবা। মনোবাঞ্ছা পূর্ণ করো বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা। গনসাকে দেখো বাবা। হ্যাঁ বাবা। बाबा फिर एक आना पूजा देवो बाबा। আহ, চলুন গুপ্তাজি চলুন। हाँ चलिए चलिए। গনসা রাজেন बम भोले शंकर। চল। জয় বাবা। ওরে বাবা কখনো কাউকে নিরাশ করেননি রে। দেখবি কার্যসিদ্ধি হবে। হ্যাঁ তাহলে আমরা সবাই এখন ঘুড়ায় যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি তো। হ্যাঁ যাচ্ছি তো, তবে আমার মনে হয় আমাদের এমন একটা ভাব দেখাতে হবে যে আমরা কেউ কাউকে চিনি না। না, না। মানে আমরা সবাই ঘর জামাইয়ের ক্যান্ডিডেট। কিন্তু ধর আমাকে পছন্দ না করে যদি তোকে পছন্দ করে ফেলে? আরে সে অবস্থায় আমি কোনো একটা অজুহাত দেখে পিছিয়ে আসবো, আর সমস্ত ব্যাপারটা আমার একটা প্যাচে ফেলতে হবে। শেষ পর্যন্ত তুই থাকবি একমাত্র ক্যান্ডিডেট। ঠিক। এই চল 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 চল, অনেক বেলা হয়ে গেল। চল চল চল। আপনাকে নিয়ে পারা গেল। দাঁড় মশাই হেঁচে দিল যাবার সময় হাঁচি চেপে